এশার নামাজ আসে এখানে পড়লাম, চিন্তা করেছিলাম 10টায় তুলে দিবি, 12টার মধ্যে মনাজাত হবে, তুলে দিতে পারলে দেরি, এখনো বলতে এইরকম হয় তো কাম সারা কি আছে তো 20টা লিখি হবে। যে শরীরে 1 ফোঁটা বৃষ্টি পড়বে ওই শরীরের জন্য জাহান্নাম আল্লাহ হারাম করে দিবে। আর কি ভাবে রাখছেন নাকি? এর আগে একবার আমি এরকম বৃষ্টি আসছিল, মনে আছে আপনাকে? 10 সালে, ধরে কোন কয় সালে? হ্যাঁ, বৃষ্টি বন্ধ হয়ে যাবে কি আল্লাহ চারিদিক দিয়ে দিবে, এই জায়গা দিবে আল্লাহ পারে কি পারে না? আর যদি দেয়, দুনিয়ার কাম কাজ করতে বহু বৃষ্টিতে ভিজেছেন, আজকে বৃষ্টিতে ভিজবেন, ওই শরীরে 1 বছর সর্দি দেওয়া কোন জ্বর হবি না, জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিবে। সাইবাদী সালসা হবে বৃষ্টি, মাইকটা ঠিক করে দাও, অজব কেমন উঠতে যাচ্ছে পারে, কি বিপদ হয়ে গেল। করবি না? আচ্ছা ঠিক আছে, আর বেশি ঝাঁকি দেওয়া যাবে না, একবার পুরো বুঝেছি এই টেবিল খুব একটা বাতিল নয়। হ্যাঁ, সবাই আল্লাহর জিকির করে আলোচনা শুরু করবো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একেবারে পরিষ্কার আকাশ হবে, বৃষ্টি বন্ধ হবে, 2-2.5 ঘন্টা আমরা আলোচনা শুনবো। কারা কারা রাজি 2 হাত তুলে আল্লাহ দেখান। তবে শর্ত হলো আসসাদাকাতু তারুদ্দুল বালা। এই বৃষ্টিটা যদি আমাদের জন্য বালা মুসিবত হয় তাহলে কিছু আল্লাহ দেন। এখন আপনাদের মধ্যে চাদর যাক, গামছা যাক, যে দ্বিতীয় বক্তা করবার চাইছিল এত মানুষ তখন ছিল না। আর এই সুযোগে আমরা বৃষ্টিও বন্ধ করি এবং জান্নাতও ক্রয় করি। আপনাদের রুমাল চাদর যাবে, কারা কারা টাকা দিবেন না তারা হাত তোলেন। যারা দিবেন না বুঝেছ না তারা। আর কারা কারা দিবেন আল্লাহকে একটু হাত তোলা দেখেন তো, যদি 10 টাকা 20 টাকা 5 টাকা যাই না পারেন আল্লাহ রাস্তায় দিবেন, হাত তোল। মাশাআল্লাহ, সবাই দিবে। এই যাও তাড়াতাড়ি যাও, বৃষ্টি বন্ধ করে যাই না কে কমিটির লোক কোথায় রে? সবাই দেন বাবা, দেন, যাই না পারেন। আল্লাহ বহুদিন পর আইসে গাবতলির হাতে বন্ধ হয়। আল্লাহ আল্লাহ প্রাণ করে জনগণ একটু অসুবিধা। আল্লাহ বৃষ্টির আমাদের বন্ধ করে দাও বাবু, তুমি সবই পারো। হ্যাঁ, সবাই জিকির করেন, দেন, দেখা যাক কি হয়। আল্লাহ কি করে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পরীক্ষা করবে রে, আপনি দৌড় মারতেছেন, কোথায় যাবেন? সবচাইতে শান্তির জায়গা হলো জান্নাতের বাগান। বসতে বললেই চলে যায়, এটা মেয়ে মানুষের মধ্যে এরকম স্বভাব আছে। দেখবেন কোন মেয়ে যদি আসে কোন বাড়িতে, ওই বাড়িওয়ালি মেয়ে বলতেছে একটু বসেন, কয় আমার কাজ আছে, মানে বসবার না থাকলে ওই খারাপ অবস্থায় চলে যাবো। তা আপনারা কি, যদিও আপনাদের হাতিবন্ধায় আসিনি, কিন্তু আমি কিন্তু আপনাদের এলাকারই বক্তা, ঠিক কিনা বলেন? অনেকে আমার হাতের সঙ্গে হাত লাগা বলতেছে, হুজুর জীবনে বহু আর শুনছি, আজকে প্রথম দেখলাম। আমার মাথা নষ্ট যে বগুড়ার লোকেরা আজকে আমার প্রথম দেখলো। আসলে সমস্যা 14-15 বছর হলে বাংলাদেশের সব জায়গায় আমি কন্টিনিউ ওয়াজ করতেছি, কিন্তু এই বগুড়া জেলা একটু সমস্যা করে, করবার দিবস পায় না। তা আপনাকে এমপি সাহেব মাশাআল্লাহ তিনি বলেছেন কোনো সমস্যাও নাই। আর এই সময় তো ওয়াজ নসিহত নাই, ঠিক কিনা বলেন? এটা বেয়াসাইজা সময়, বেয়াসাইজা বোঝেন না? এটা কি ওয়াজের সময়টাই? হ্যাঁ,
এটা হচ্ছে বৃষ্টির সময়, খালি বৃষ্টি না, ঝড়-ঝাপটা বৃষ্টি। আমি এ পর্যন্ত কয়েকটা মাহফিল করলাম, এরকম উপর সামিয়ানা নাই। কি জন্য সামিয়ানা দেয়নি? ওই ডেকোরেটররা চিন্তা করেছে যদি ঝড় ওঠে বাবা সব পটপট করে ছেড়ে যাবে। এই গত রাতেও যেখানে করছি, তার আগে যেখানে করছি, সবগুলাতে খালি মঞ্চ আছে কিন্তু সামিয়ানা নাই, মাঝে মাঝে লাইট দিচ্ছে। তো আজকে সামিয়ানার নিচে আমার সামনে যারা বসে আছেন, যারা দাঁড়িয়ে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা দুই সাইডে বসেছে, এই সাইডেও আছে, এই সাইডেও আছে। পর্দার অন্তরালে বসে প্রজেক্টরের মাধ্যমে বক্তাকে দেখে যারা আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। জি, এটাই সৌজন্যবোধ। আমি জিজ্ঞাসা করলাম আপনারা কেমন আছেন, আপনারাও জিজ্ঞাসা করলেন হুজুর আপনি কেমন আছেন। এই প্রথম জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ মুসা আলাইহিস সালামকে, তুর পর্বতের কিনারায় যখন দাঁড়িয়ে আছে, আল্লাহ জিজ্ঞাসা করলেন মুসা তুমি কেমন আছো। আপনারা বলেন মুসা কেমন আছে আল্লাহ জানে কি জানে না? আমরা জানি না দেখে জিজ্ঞাসা করতেছি, কিন্তু বাংলাদেশের পরিবেশ দেখে তো বুঝতেছি কেমন আছেন। তারপরেও জিজ্ঞাসা করতে হবে, এটাই সৌজন্যবোধ। আল্লাহ জানার পরেও বলতেছেন মুসা তুমি কেমন আছো। মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। তো মুসা বলতেছে আল্লাহ আপনি কেমন আছেন। এখন বলেন আল্লাহ কি বলবে? আমি জিজ্ঞাসা করলাম আপনারা কেমন আছেন, সবাই কি কইছেন? এখন মুসা বলতেছে আল্লাহ আপনি কেমন আছেন। আপনারা বলেন তো আল্লাহ কেমন আছে। এই যে যা দেখতেছেন হুজুর এগুলো সব আমার, ওই সাইড আমার বড় ভাইয়ের, এই সাইড আমার বাপ চাচার। এই এলাকার মধ্যে পা দেওয়ার জায়গা কারো নাই। তো সবই যদি তোমাদের হয় আল্লাহর, তখন বলে হুজুর আল্লাহটা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে। কয় মিনিট? 2 মিনিট হাঁটার পরে মসজিদের সামনে গিয়ে বলতেছে এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচাই 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা টাকা দিয়ে আল্লাহকে একটা ঘর বেড়ে দিছি। ফেরেশতারা বলতেছে আল্লাহ এই দেশের নাম কি, যে দেশে তোমার কিছুই নাই, ওর চাচা দান করলে তোমার হয়, আর এরা টাকা দিয়ে ঘর বেড়ে দেয়, এই দেশের নাম কি? তো এখন মুসা বলতেছে আল্লাহ আপনি কেমন আছেন। তা আল্লাহ বলতেছেন মুসা আমি কেমন আছি তুমি জানবার চাও না দেখবার চাও? তো দেখা সম্ভব না। ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা, আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফিরাউনের কাছে যাও। জোরে কোন কার কাছে যাও? ফিরাউন তাগুত হয়ে গেছে। তাগুত বোঝেন? ক্ষমতার মালিককে, আর নিজেই ক্ষমতার অহংকার করতেছে। আজকে আমাদের বাংলাদেশের অবস্থা কি? ক্ষমতার মালিককে কথা কয় না। 7 জানুয়ারি একটা ভোট হয়ে গেল, যেরকম ঠিক কিনা? আমার এলাকায় এই ভোটের আগে খুব ধরপাকড় শুরু হলো। তখন একজন লোক ভয়ে গোরস্থানের মধ্যে একটা কবর করছে। কবর করে কবরে বেশি খেয়াল ফেরা, তার উপরে কম্বল দিয়ে ল্যাপলে শুয়ে থাকে। মাঝে মধ্যে ওই জিজ্ঞাসা করে আপনার খবর কি? কয় আলহামদুলিল্লাহ। যেটা মানুষ কবরের মধ্যে আছে তারপরে করছে আলহামদুলিল্লাহ। বউ বলতেছে 3 বার পুলিশ আইছিল, বলে এমন জায়গাতে আমি আছি পুলিশের বাপেরও ক্ষমতা নাই যে আমার ধরবার পারে। কোন জায়গাতে আছে? কথা বলেন না কেন? বর্তমান বাংলাদেশে অনেক মুসলমানের কাছে আজরাইল ধরার চাইতে পুলিশ ধরার গুরুত্ব বেশি আছে। ঠিক কিনা? এই অবস্থায় আর যাই হোক ইমানদারেরা পুরোপুরি ভালো থাকতে পারে, তারপরে আলহামদুলিল্লাহ। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, আলহামদুলিল্লাহ বলা ছাড়া উপায় নাই। যে আল্লাহ দয়া করে রহম করে
শারীরিক সুস্থতা দান করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এমনি আল্লাহর প্রশংসা করার বহু কারণ। এক নম্বর কারণ হলো আল্লাহ তাআলা আমাদেরকে জন্মগতভাবে মুসলমানের ঘরে কবুল করেছে। পৃথিবীতে বহু ধর্মের মানুষ বসবাস করে, বহু ধর্ম। আপনারা বলেন তো সব ধর্ম কি ঠিক? হ্যাঁ, যাই যে ধর্ম পালন করে মনে করে আমারটা ঠিক। আপনারা বলেন তো ধর্মের মালিককে? আরো জোরে বলেন। সে আল্লাহ যদি ঘোষণা করেন গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু, এই আয়াতের বাংলা অর্থ হলো ইসলাম ছাড়া কেউ যদি অন্য কোন ধর্ম গ্রহণ করে আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। আল্লাহর কাছে কবুলযোগ্য একমাত্র ধর্মের নাম কি? যারা বলতেছেন না তারা কি সন্দেহ করতেছেন? যে লোকগুলো ইসলাম শব্দটা উচ্চারণ করলেন না, আপনি মরার আগে যে জবান বন্ধ হবে জানেন? আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মরার সময় আল্লাহ আল্লাহ জিকির করতে করতে যদি মারা যায়, শুধুমাত্র আল্লাহ জিকির জবানে জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের তামাম গুনাহ মাফ করে দেয়। তাহলে মরার সময় আল্লাহ আল্লাহ জিকির চালু থাক, আপনারা চান না? তাহলে এই সময় জবান বন্ধ রাখা চলবে না তো। তাহলে জবান বন্ধ রাখার জন্য জালেমের জুলুম বাংলাদেশে বাড়তিছে না কমতিছে? 2 সপ্তাহ আগে গোস্ত কিনেছে 620 টাকা, তো এখন জামাই আইছে, তো শাশুড়ি বলতেছে আজকে 1 কেজি দিয়ে হবে না, 2 কেজি আনেন। ওই 1300 টাকা নিয়ে 2 কেজি কিনবার গেছে, কারণ 620 টাকা করে হলে 2 কেজির দাম কত? 1240, 60 টাকা ফেরত পাবে। 2 কেজি গোস্ত নেওয়ার পরে 1300 টাকা দিচ্ছে, 60 টাকা ফেরত পাওয়ার আশায় কসাই বলতেছে আরো 100। কে রে, কিনে নিয়ে গেলাম 620, আজকে আমার 700। সঙ্গে সঙ্গে ওই টাকায় দেখে কসাইয়ের কাছে দাও আছে, ওই খস করে দাওটা দিছে। নিয়ে যাওয়ার পরে গোস্ত থড়ে ওই খাটারে মারছে লাঠি মাইরা কসাইয়ের মাথার উপর দাও তুলে বলতেছে এখন বল কত করে কেজি? কসাই বলতেছে ভাই আপনি যা দেবেন তাই। আমাদের বাংলাদেশে শুধুমাত্র জবান বন্ধ থাকার কারণে দিন দিন জুলুম বাড়তেছে। ঠিক কিনা? কথা পার না কেন? আল্লাহ কোরআনে বলতেছেন যে ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে যদি গ্রহণ করে সেইটা কবুল হবে না। এ কথার দ্বারা বোঝা গেল একমাত্র ধর্মের নাম কি? ইসলাম ছাড়া যত ধর্ম আছে সমস্ত ধর্ম কি বাতিল করলো না। ওরা একটা বাংলাদেশে নতুন একটা শব্দ বার আছে, ভুয়া। কি ইসলাম ছাড়া যত ধর্ম আছে সমস্ত ধর্ম কি? জোরসে বলেন। আমাদের হিরো আলম যখন বই বেড়াতে গেছিল বুঝলেন, হিরো আলম বগুড়ার বজলুর রশিদ আর একটা হিরো আলম আর একটা হলো মুশফিক, এই 3 দাঁড়িয়ে গোটা বাংলাদেশে সব লোক চিনে। একটা নাম হলো বাইটা মুশফিক, ক্রিকেট খেলে, ধরে কোন কথা ঠিক কিনা? আর একটা হলো হিরো আলম, কখন কি করে আল্লাহ কঠিন। ও যখন বই বেড়াত গেছে তখন সবাই বলছে ভুয়া ভুয়া, ধরে কোন কি বলছে? আর একজন বই মেলাত গেছিল চেংড়ি একটা বউ নিয়ে, শালা বুড়া মোস্তাক, বউ হচ্ছে চেংড়ি। এই বউটা যদি বোর্ডের মধ্যে থাকতো তাহলে মোস্তাক আহমদকে কেউ ভুয়া বলতো না। জোরে কোন কথা ঠিক না? ওই আমার বোরকা পরাইনি।
আমি বলি কোন বুড়া মানুষ যদি বিয়ে করবার চান শ্রমিক, তাহলে বোরকা পরান, কোন সমালোচনা করবি না, তুই দেখতে পারবি না মধ্যে মাল নাকি জোরের কথা ঠিক না। কিন্তু শালা এই বোরকা ছাড়া নিয়ে গেছে চেংড়ি বই, আবার সবাই বলছে যে ভুয়া ভুয়া জোরে কর কি। আর একটা নেতা গেছিল বিসমিল্লাহটা ঠিক মতো খাওয়ার পারে না, ও যখন গেছে তখন শব্দ হয়েছে ভুয়া ভুয়া জোরে কর কি। আজকে মাহফিলে সকলের জবান থেকে শব্দ হবে ইসলাম ছাড়া যত ধর্ম আছে সমস্ত ধর্ম কি। এ কথা কার? আমরা জন্মসূত্রে সেই ধর্মে মুসলমান। রুহের জগতে আল্লাহ আমাদেরকে এতই ভালোবাসলেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না পাঠায়া সরাসরি আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করে নিলে। এজন্য খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো এমন একটা নবীর উম্মত আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, এমন একজন নবী যে নবী নিজের জন্য কখনো চিন্তা করে নাই, চিন্তা করছে তার উম্মতের জন্য। সেটা কোন নবী রে? আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে বারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের পক্ষে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এমন একজন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? তাহলে জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো যে কোরআন থেকে আপনারা তাফসীর শুনবেন, এই কোরআনের মধ্যে কোনো ধোঁকা। এতগুলো মরদ মনে আমি মেয়ে মানুষের কাছে, মেয়ে মানুষের জোরে কথা বলা যাবে না, কিন্তু মরদ মানুষ জোরে কথা না বললে চলবে? তা আমি বলতেছি কোরআনের মধ্যে কোনো ধোঁকা, গোজামিল, সন্দেহ, সেই কোরআন আল্লাহ আমাদেরকে দিছে। খুশি না বেজার? এই কোরআন এমন একটা কিতাব, যে কিতাবের শুরুতে আল্লাহ বললেন জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন থেকে হেদায়েত নিবার গেলে কি হওয়া লাগবে? জোরে বলেন। শুধুমাত্র কোরআন শুনলে হবে না, কোরআন শোনার দিক দিয়ে এক নম্বর হলো আবু জেহেল। আপনারা আমার সামনে বসে শুনতেছেন, আর আবু জেহেল নবীর সামনে বসে শোনে নাই, চোরের মতন চুপি চুপি গোপনে গোপনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছে। সারা রাত কোরআন সব শুনছে রে, সকালবেলা গিয়া মিটিংয়ে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ না কেন? আবু জেহেলকে কোরআনের বিপক্ষে বলতেছে, তার সুবহানাল্লাহ করলে অসুবিধা কি? আবু জেহেলের নাম শোনা সুবহানাল্লাহ আসতেছে না? আমার আপনার আশেপাশে অনেক আবু জেহেল আছে, আছে না নাই? আবু জেহেল মানে কি সেটাই বলতেন অনেকে। ওর নাম কি আবু জেহেল? তাই ওনার নাম হলো ওমর ইবনুল হিশাম। ওনার নাম কি? ওমর ইবনুল হিশাম। এক সময় নাম ছিল আবুল হাকাম, এক সময় নাম হলো আবু জেহেল। আবু জেহেল মানে মূর্খের বাপ। যেরকম কিসের বাপ? মূর্খের বাপ। গতকাল যারা মাস্তানে গেছিল এরা কিসের বাপ? আয় আয়, আজকে তো দেখলাম পাশে একটা চলতেছিল, বন্ধ হলো গেরা, জানে মান উঠছে এবার মাইক বন্ধ হবি না, বাপ বন্ধ করবি। ধরে কথা কর না। আবু জেহেল খুবই জ্ঞানী ছিল বুঝলেন, কিন্তু ভালো জিনিসগুলো বোঝেনি।
এর কারণে মূর্খের বাপ হোসেন। সে আবু জেহেল বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবার পারিনি। আবু সুফিয়ান বলেন এটা যে কোরআন শুনতে রাত গেল বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? এটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা। যে কোরআন শুনতেই রাত কোন দিক দিয়ে গেল বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? আপনারা বলেন কোরআন কি শোনার জন্যে না ধরার জন্যে? কথা বল না কেন ভাই? আপনারা কি সবাই কোরআন শরীফ ধরছেন? ধরছেন? পীর গাছ আশেপাশে পীর গাছ আছে না নাই? পীর গাছ গাবতলির মধ্যেই তো। ওখানে যুবকের একটা মাহফিল করে প্রত্যেক বছর, তাফসির মাহফিল। 100-র উপর যুবক সদস্য হয়ে মাহফিলটা করে। তা আমার দাওয়াত দিয়েছে, আমি যাই দেখি টেজের উপরে এরকম কোরআন শরীফ নাই। তা আমি বললাম ভাই, এই যুবকেরা যারা মাহফিল করতেছেন একটা কোরআন শরীফ এনে টেজের উপর দেন। এই কথা বলার কিছুক্ষণ পরে দেখি মসজিদের মুয়াজ্জিন সাহেব কোরআন শরীফ নিয়ে আসলো। আমি মুয়াজ্জিনকে বললাম আপনি কি মাহফিল কমিটির মধ্যে আছেন? তাকে না হুজুর আমি মুয়াজ্জিন। তা আমি বললাম যারা মাহফিল করতেছে তাদের মধ্যে কেউ কোরআন শরীফ এনে দিবে, তো তারা না দিয়ে আপনি দিলেন কেন? মুয়াজ্জিন খালি মুসকে মুসকে হাসে, মানে গুমর আর ফাঁস করে না। ওয়াজ শেষ করার পরে ওরা বললো হুজুর আগামী বছরের ডেট দেন। আমি বললাম কেন? বলে ওয়াজ সেই সাটা ছাড়ছে হুজুর, ডেট দেওয়াই লাগবে। ডেট দেবো পরে, আগে তোদের মধ্যে কোরআন শরীফ কেউ নিয়ে আসলো না, মুয়াজ্জিন কেন আনলো বল? যুবকেরা বলতে হুজুর আমাদের মধ্যে কোরআন শরীফ ধরার মতন শরীর কারু নাই। সারা তাফসীর মাহফিল করে অথচ কোরআন শরীফ ধরার মতন শরীর নাই। এটা পিছন থেকে টান পড়ে গেছে, বুঝছো? পিছন থেকে টান পড়ে গেছে। এই কোনটা মাইক রে? এটা না এটা? হ্যাঁ যাও তুলে দাও, চালু করো। সবাই জিকির হয়েছে না? জিকির লা ইলাহা, মানে এই যে তারের ওজন বেশি হয়ে টানে নিয়ে যাচ্ছে, বুঝতেছেন না? এটা একটা ওয়েট দেওয়া যাবে, ওয়েট। টেবিল দিছে, চা খাওয়ার টেবিল, বুঝলেন না? কেন এর নাম হলো টি টেবিল, চা খাওয়া। আসতে আমার কানে কানে করছে হুজুর চা খাবে। ওয়াজের বয়স 39 বছর, আমার ওয়াজের বয়স কয় বছর? 39। এই 19 পেজে চা খাইনি, আর টি টেবিল দিছে। এবারে এশার নামাজ আসে এখানে পড়লাম, চিন্তা করছিলাম 10টায় তুলে দিবি, 12টার মধ্যে মনামত হবে। তুলে দিতে করলে দেরি, এখনো বলতে এইরকম হয় তোর তো কাম সারা। আপনি কে? তো অপারেটর না আসে আপনি করলে কাম হইতে হয়। আর মানুষের মানুষ সেই মানুষটা কত খারাপ হয় এটা আমাদের জানার অধিকার আছে না? এখন জিজ্ঞাসা করতে আমাদের যে খাবার আপনি যতক্ষণ কাহিনী না বলবেন ততক্ষণ আপনার কিন্তু আমরা শুনবো না। আপনার বলেন তো তোমার ভারতকে এমপি নাকি, তোমার ভারতকে মন্ত্রী নাকি, বাংলাদেশের মতন দেশের প্রধানমন্ত্রী নাকি, বলেন তখন বাংলাদেশের মতন সিআর করে দেশের রাষ্ট্রপতি। বাংলাদেশের মতন পাওয়া আমার কথাকে আপনার বুঝতে পারতেন না, তারা গ্রহণ করা না। বাংলা বড় বাংলা কেন আসল সমস্যা জ্ঞান ঘুরতেছে, সাথে সাথে কথা বাড়ি খাচ্ছে, মাইকে হচ্ছে, আমার সাউন্ড বক্স হচ্ছে, বুঝতেন না? মানে একটা এখন বেকার বাবাই তো আপনার জন্য বৃষ্টি হচ্ছে মনে হয়, এখন বসে না হয় সমস্যা। একটু চেষ্টা করেন তো বোঝা পারবে না, কম
ইংল্যান্ড থেকে ঠিক দিয়েছে তার শুনতে পাচ্ছে তো আমি বেশি বলছি সবাই ধরছে তার সবাই শুনতে পাচ্ছে কিন্তু জিনিসটা স্পষ্ট শুনতে পাচ্ছেন না দেখেন একটু কান মনোযোগ জানতে চাই আল্লাহ 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 বাইরে ভিতরে সাউন্ড একটু ক্লিয়ার করে দেওয়া আল্লাহ এখন বাংলাদেশের মতো দেশের পরিমাণে চুপটা বন্ধ হওয়ার কারণে চুপটা বন্ধ করে দিচ্ছে আমাদেরকে খাটো পান্ডে দিলে আপনি লম্বা চুপটা করতে দেন যতক্ষণ পর্যন্ত লম্বা চুপটার কাহিনী না করবেন ততক্ষণ আপনার ওয়ান আমরা শুনব আমাদের কোনো এমপি যদি কোনো ভালো দেয় আর কোনো বিষয়ের আপনি এই অকাল করতেন ওই রাস্তা এখনো করেনি আপনার ভাষণ আমরা শুনবো না এই কথা বলা মাত্র এমপি বলার আগে এমপি কথা বলা আল্লাহ কোরআন গ্রহণ করলে সে মানুষটা কেমন মানুষ হয়ে যায় আপনাদের বোঝানোর জন্য বলতে চোখে করতেছে এমন সময় হয়তো তোমার সন্তান আব্দুল্লাহ বাবার পাশে দাঁড়িয়ে বললেন যে তোমরা খাটো পাঞ্জাবি হলেও একটু কাপড় করে আমার কর্মের দিকে তাকায় দেখো আমার কর্মে কোনো নতুন কাপড় নাই তোমার খাটো পাঞ্জাবি হলেও তো নতুন করেছো কিন্তু আমি আব্দুল্লাহ নতুন করে ওসমান বলে আব্দুল্লাহ আজকে জোয়ারের সবাই নতুন পোশাক করেছে তুমি নতুন কাপড় নাই আব্দুল্লাহ বলে আমি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার লম্বা হতো না আমি যদি নতুন পোশাক পরতাম তা আমার বাবার যুগটা কি হতো না লম্বা হতো না দুনিয়ার সবাই যখন ঘুমায় গেছে আমার বাবা তখন ঘুমায় না আপনি বলেন তো হব্বতমর আল্লাহ কোরআনকে গ্রহণ করার পর অর্থনীতির খরিদ যখন হয়েছিলেন তখন পৃথিবী নেতার মতো রাত্রে ঘুমাইতে লাগে আমাদের নেতা তো মোবাইল করলে কোনোদিন কল করে না কি গ্রহণ নেতার সাথে যাই থাকে ওই গ্রহণ নেতার কাছে যাওয়ার কথা আর অর্থ রাত্রেবেলা ঘুমায় না সারা মানুষের দুঃখ কষ্ট দিয়েছে আব্দুল্লাহ বলছে তোমরা যখন ঘুমায় গেছো তখন আমার বাবা গভীর যাচ্ছে আমার ঘরের কাছে দিয়ে রাখতে আব্দুল্লাহ আমি দরকার করে তাদের বাবা একটা নতুন কাপড় নিয়ে দাঁড়ায় আমি বললাম বাবা বাইকুল মাল থেকে একটা কাপড় আমার দেওয়া হচ্ছে আপনি আর একটা কাপড় আমাকে দিচ্ছেন বাবা আমার কাছে এত ভালো আমি নেতার সন্তান আমি নেতার সন্তান হওয়ার কারণে আমার গর্ব আমার দিদি বাইকুল মাল থেকে একটা দিচ্ছে আর একটা মনে সঙ্গে সমর ভালো আল্লাহ কোরআন থেকে তেলাওয়াত করলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দু al-আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল আয়াতের অর্থ জানেন 6 বছর আম পালন করতে 6 বছর 6 বছর আম পালন করে জ্যৈষ্ঠ মাসে বিপরীতে আম পাকতে না যা দেখে গাছের ডালে বসে ছোট্ট একটা তার চাপ পাচ্ছে বাইরের মানুষ তো আমি খাইনি আমার পরিবার কেউ খাইনি তুই আমার যত আম পাকতেছি তোর বাপক দিয়ে বিচার করে এই তো বাপক বিচার করবো সে মুক্তি মুক্তি আসে বাগানের মালিক হাসিস খায় বলে হাসার কারণ হলো আমার বাবা কোথায় যে বিচার দিবে আমার বাবাও আর হাসিস করছে বাগায় দেখো মাছ তারা আম পাকতেছে আর বস্তা করে গাছের নিচে বসে কান্দে বলে আল্লাহ বিচার তোমার দেখাচ্ছে দেখা সোর বাপো সোর আজকে আমাদের বাংলাদেশের অবস্থা কি বিচার দিবেন দেখাচ্ছে আজকে তাদের গুলো সব রাস্তায় ঘুরে আর আনন্দ বিচারের নামে প্রহসন করতেছে এই জন্যে আয়াত প্রকাশ করে বলেন আব্দুল্লাহ তুমি কি মনে করছো বাইতুল মাল থেকে আপনাকে কাপড় পরে দেওয়া হয়েছে আর গভীর রাত্রে আর একটা বিবাহ হয়েছে এইটা কি আপনি মনে করলেন বরং আমি যে কাপড় তোমাকে দেখাই দিয়েছি এইটা আমার কাছে বলেছে এই ছোট কাপড় করে আমি কেমন সূত্র দিব তোর কাপড়টা আমাকে দান করে দেয় তোর চাই আব্দুল্লাহ বললেন আমার বাবাকে আমার কাপড় দান করার পরে বাবা সারা ধরে তার কাপড় আমার কাপড় একত্র করে লম্বা জুব্বা বানায় খুব দেয়
এখন বলো কথা শোনা যায় কিনা। সমস্ত লোকেরা বলতেছে আল্লাহর কোরআনকে যখন রাষ্ট্র করবে আর মানুষজন যখন কোরআনকে গ্রহণ করবে তখন এমন ভালো মানুষকে নেতা হিসাবে দেখা যাবে। আজকে শুধু ওয়াজ শুনলে হবে না, তাফসীরুল কোরআন মাহফিল দিতেন, শুধু ওয়াজ শুনলে হবে না, কোরআনকে গ্রহণ করা লাগবে। দরকার ঠিক কিনা? আল্লাহ কোরআন আমাদেরকে হেদায়েত স্বরূপ দান করেছেন, আমরা খুশি না বেজার? তাহলে জবাব বলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। তিনবার দরকার কয়বার? এক নম্বর হলো মুসলমান ঘরে জন্ম নেওয়া, দুই নম্বর হলো বিশ্বের উন্নত হওয়া, আর তিন নম্বর হলো দূর হয়ে যাওয়া, কোরআন হেদায়েত স্বরূপ পাওয়া। আমি সেই কোরআনের প্রথমে আপনার বলতেছেন, খুব খেয়াল করবেন, হুদাল্লিল মুত্তাকিন। এরপর বলতেছেন অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। কেউ না কিন্তু আমাদেরকে কে দেখতেছে না, কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন না। কে দেখবো আমাদের কে দেখতেছে? আর প্রত্যেকটা ছেলেদের হাতে একটা করে মোবাইল আছে না নাই? আছে না নাই? তাহলে তো মোবাইল আছে না নাই? না থাকলে তো ইন্টারনেট দিয়ে দিতে। সবাই যখন ঘুমায় গেছে, ও এখন জানলার দরজা বন্ধ করে মনে করছে জানলার দরজা বন্ধ, বাবা ঘুমায় গেছে, এই সুযোগে দেখি, এই মনে করে অশ্লীল ভিডিও দেখতেছে। ওই লোকটার প্রতি বিশ্বাস যদি থাকতো যে কেউ না করতো আল্লাহ দেখতেছে, আপনারা বলেন সেগুলো অন্যায় করতে পারবেন? আজকে আমাদের যুবকেরা নষ্ট হয়ে যাচ্ছে। এক নম্বর কারণ, আমাদের যুবকদেরকে সুন্দর চরিত্র, সুন্দর মানুষ করতে গেলে এক নম্বর যে জিনিসটা দরকার তার নাম হলো নামাজ। বলেন তার নাম কি? আপনি বলেন তো সরকারি চাকরি মানুষকে সব বয়স দেয়? সরকারি চাকরি, সরকারি চাকরি করবে গেলে কিন্তু একটা বয়স লাগে। ইমামদের মধ্যে নামাজ হলো সরকারি চাকরির মতো। এটা কিন্তু সব বয়সে ধরতে হবে না, সব বয়সে নামাজ ধরতে হবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন 7 বছর থেকে নামাজে কি দাও, তাহলে দাও, আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরো। আপনারা বলেন আপনাদের এই হাতিবান্ধা এলাকায় যুবকেরা 5 বছর পড়ে? আপনারা তো এত বড় মসজিদ বানাচ্ছেন, আমার বারান্দাও সাথ দিবেন মাশাআল্লাহ। মসজিদ দেখলে মনে হচ্ছে অনেক মুসল্লি হয়। তাহলে এত মসজিদ আপনার কি করে বানাচ্ছেন? বলে জুমার দিন। বলে কোন দিন? মাশাআল্লাহ। আপনারা বলেন তো জুমার নামাজ, জুমার নামাজ আর 5 ওয়াক্ত নামাজ, এই দুই নামাজের মধ্যে তফাৎ কি? যারা শুধুমাত্র জুমার নামাজ পড়েন, হাসরের ময়দানে আল্লাহ তাকানাতুন রাহমাতিল্লাহ এই আয়াতের দিকে তাকায় বলবে, যারা শুধুমাত্র জুমা পড়েছো, 5 ওয়াক্ত পড়োনি, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিলাম, দাও। তখন জুমা পড়ে খুশি হয়ে যায়, এক দৌড়ে জান্নাতের কাছে যাবে, যাদের জান্নাতের দৌড়ে একটা তারা পাবে। তখন বলবে আল্লাহ আপনারা বলে জান্নাত দিলেন, জান্নাতের দরজাতে তারা দেওয়া। এবং আল্লাহ দেখো তো চাবি তোমাদের কাছে আছে, ওরা পকেট হাতে থেকে একটা চাবি আছে, চাবিটা তালার মধ্যে ঢুকবে কিন্তু ঘুরবি না। আল্লাহ চাবি একটা আছে, ঢুকলো যদি ভয় নেয়। আল্লাহ বলে তালার মধ্যে 5টা দাগ আছে, তো চাবির মধ্যে 5টা দাগ থাকা লাগবে। চাবিটা একটু দাগ আছে, তখন বলে না আল্লাহ আমার চাবি তো রেখে আছে। আল্লাহ বলে যারা জুম্মা করতো 5 ওয়াক্ত পড়োনি, তারা জান্নাত দেখবে, বাবা কিন্তু ঢুকবে। জান্নাতে ঢুকবে গেলে কয় ওয়াক্ত লাগবে? কয় ওয়াক্ত? মসজিদের উন্নয়ন শুধু মসজিদে এত সুন্দর করে টাইলস ফাইলস বানান দিলে এসি হবে না, বারান্দা বিল্ডিং নাম উন্নয়ন না। বর্তমান প্রধানমন্ত্রী 564টা মডেল মসজিদ বানাচ্ছে। রোহিঙ্গা দিচ্ছে না মডেল মসজিদ মানে কি? মডেল মানে কি? আপনারা জানেন, আপনার ঢাকা মতো জানেন বাংলাদেশে একটা মসজিদ আছে 201 গম্বুজ, নাম বুঝছেন? এটা কিন্তু টাঙ্গাইল জেলার প্রোগ্রাম করে। আমার এলাকায় শুধু ছেলেরা হাইস মাইক্রো নিয়ে ওই মসজিদ দেখতে গেছে।
মসজিদ দেখে আমার বলতে কিন্তু সেই একটা মসজিদ হলো আমার ছাদের মধ্যে বলেছি 201টা কুকুর মন ভরে যাচ্ছে। আমি বললাম তোমার দেশটা কখন? তোমার 11টার দিকে। ওই মসজিদ থেকে ঘরে আসলে কখন? 3টার দিকে। আচ্ছা 11-3টার মধ্যে একত্র নামাজ গেছে, সে নামাজের খবর ছিল। আমরা তো নামাজ পড়বার যাইনি, আমরা দেশটাই দিচ্ছি। আপনার ঘরে যে মসজিদ দেখা করবেন, বর্তমান প্রধানমন্ত্রী যেগুলো মসজিদ বানাচ্ছে এগুলো মানুষ দূর থেকে দেখে আর মাইকে আমরা ভাষণ দেয় আমাদের প্রধানমন্ত্রী 564 মসজিদ বানাচ্ছে, আমরা 500 মসজিদ না 5 মসজিদ বানায় কোনো লাভ হবে না যখন মসজিদের ভিতরে নামাজ আইন ভাষা হবে। আমি আজকের মধ্যে মসজিদে আপনি ঢুকে দেখি গোটা মসজিদ ঢুকে দায়িত্ব করে প্রক্রিয়া থেকে ঢুকে এক জায়গা পরিষ্কার। আমি মসজিদে বললাম যে ভাই গোটা মসজিদ ঢুকে সামনে পরিষ্কার কান দিতে আগাম দিয়ে আগাম দিয়ে কেউ আসে না, আমাকে ভাগ দেখি। আমি একাই নামাজ পড়ি, জানতাম কি বাইরে বাইরে আমি বললাম তাহলে এত সুন্দর মসজিদ জুমার দিন আসে, জুমার দিন আসে। আল্লাহ কোরআনে বলেন একমাত্র নামাজ পড়ে মানুষকে খারাপ দিতে বজায় দিতে। তাই মসজিদের উন্নয়ন মানে কাজ করতো নামাজ আমাদেরকে জামাতের মসজিদের সঙ্গে আদায় করবে। আর কথা পাই মসজিদের মতো হবে না, আলোচনা হবে। কথাটা বুঝলেন না? কারণ আমি যত চুক্তি মুক্তি দিয়ে ওয়াজ করি সেটা কি মসজিদের মধ্যে সম্ভব? সম্ভব না। কারণ আমার ওয়াজের মধ্যে প্রত্যেকটা কথার পাশাপাশি একটা করে চুক্তি বর্তমান প্রেক্ষাপটে এই চুক্তিটা মসজিদের মধ্যে দেওয়া হয়। আমার কথাটা বুঝলেন? সেগুলো মসজিদের মধ্যে আলোচনা হবে। সে আলোচনা মানে নামাজ করতে খারাপ লাগছে এটি বুঝতে হতো আমরা এক গ্রাম সম্পর্কে খাওয়া হয় আমাদের তাই কথা আমার এক জাতি হয়েছে খালি কানবে একটু পানি দেওয়া হতো, পানি ভরে দিলাম কান্না খাবে না, দোয়া করে দিলাম কান্না খাবে না, তবুও মন খারাপ করে এখন দোয়া করে দিলে কান করতে না। কয়েক মাস পরে বললাম খালা এখন নাতির খবর বলা কান্দে না, ওর একটা মোবাইল দিয়ে দিচ্ছে যখনই কান্দে তখনই চালু করে দিই কান্দে। আমি তখন ওই খালাকে বললাম খালা সত্যি করে বলতো আপনার ওই রাজনীতি নর্মালে হবে না সেটাই